আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? সো এই ভিডিওটা ছিল ঈদের আগের দিনের। ঈদের দিন এত বেশি দৌড়ঝাঁপ গেছে যে মানে কী বলবো, ভ্লগ আপলোড করার প্রশ্নই আসে না। ছোটোখাটো আর কি রিলস আপলোড করছি। সো আমি ঈদের আগের দিন চলে গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, বাট যেখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম দোকানটা বন্ধ ছিল, পরে অন্য দোকান থেকে কেনাকাটা করেছি। যাই হোক, যেতে যেতেই দেখলাম টিফিন বক্স। আর টিফিন বক্সের এই আউটলেটে আমার এর আগে আসতে ইচ্ছা ছিল, বাট আসা হয় নাই, কারণ সামনে বাইকটা যে রাখবো, বাইক পার্কিং নাই, তো নিজ দায়িত্বে রেখে আসতে হবে। তো আজকে মানে রিক্স একটা নিয়ে ফেললাম। তো অর্ডার করেছিলাম খুবই সাদামাটা ঝুরা মাংস দিয়ে খিচুড়ি। তো খিচুড়িটা ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। দাম ছিল 299 টাকা। তো দামটা আমার কাছে মনে হয়েছে ঠিক আছে দাম হিসেবে, এবং খিচুড়ির আপনার হচ্ছে টেস্টটা অনেক ভালো ছিল। আর খিচুড়িটা একটু পরিমাণে কম মনে হয়েছে, তো একজন হিসেবে এটা আর একটু বেশি দিলে ভালো হতো। তো এর আগে আমি ভেবেছিলাম যে আরও কিছু অর্ডার করবো, বাট আমাদের সময় হাতে অল্প ছিল, যার কারণে আর বেশি কিছু অর্ডারও করতে পারিনি। কোনো মতো একটা খিচুড়ি নিয়ে তাড়াহুড়া করে খেয়ে দিয়ে বের হয়ে চলে আসছি। ওরা অনেক কম সময়ের মধ্যে খিচুড়িটা দিয়ে দিয়েছে, মনে হয় অনেক মানে যেহেতু হাইপ, যার অনেক রেডি করাই ছিল আর কি। তো একটা জিনিস যেটা আমি নেগেটিভ বলবো, এখানকার যে ঠান্ডাটা ছিল, মানে ড্রিঙ্কস আইটেমটা ছিল 250 ml ড্রিঙ্কস লিখে রাখছে 350 ml। আচ্ছা, ভালো কথা, বাট এখানে দামটা একদমই 94 টাকা নিছে। সো এটা আমার কাছে একটু বেশি খারাপ লাগছে। খুব বড় যে তোরা 50 টাকাই নেই, বাট এখানে আসলে 94 টাকাটা একদমই ওভার প্রাইস। এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। যাই হোক, আমার কাছে খারাপ লাগছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আমার কাছে আর কি বেশি দাম মনে হয়েছে যে এখানে, মানে এই একটা ড্রিঙ্কসের জন্য এত টাকা। যাই হোক, খাবারটা ভালো ছিল, তো এটার জন্য আলহামদুলিল্লাহ। এটা ছিল বিল, মানে প্রমাণস্বরূপ আর কি। সো কী কিনলাম সেটাই দেখাতে আসলাম বিকালবেলা। এটা একদম সন্ধ্যার আগ মুহূর্তে ভাবলাম যে এখন ভিডিওটা করে নিই, পরের সময় পাবো কিনা আমি জানি না। সো একটা ফ্রাই প্যান কিনেছি। আমার একটা কালো ফ্রাই প্যান আসছে, সাদা ফ্রাই প্যানের ইচ্ছা ছিল, জানি না, সাদা কিছু দেখলে খালি নিতে মন চায়। তো এটার দাম পড়েছে কত, 1050। সবাই আগের দিন নিউ মার্কেট, মানে ঈদের আগের দিন বলতেছিল যে শুধু কিনেই, মানে কেনা দামটাই রাখবে, খালি ছাইড়া দিচ্ছে এই আর কি। বাট আমার কাছে মনে হয় না। এই অয়েল পটটার দাম পড়েছে 450 টাকা। আমি আর একটা অয়েল পট নিতে গিয়েছিলাম, ওটা 700 টাকা চাইছে, 500 টাকা দিলে ওটাই নিতাম, বাট যেহেতু দামে বনে নেই, যার কারণে ওটা নেইনি। আর এখানে একটা হচ্ছে সার্ভিং ডিশ, এটার দাম পড়ছে 500 টাকা। এটা 500 টাকার নিচে তারা দিবেই না, একদম ফিক্সড। যাই হোক, এটা ছিল আমার ঈদের ছোটোখাটো একটা ব্লগ। ও হ্যাঁ, আরেকটা কড়াই নিছে আর কি। এটা হচ্ছে হানি কমের একটা কড়াই। এই কড়াইটা আমি সব সময় অনলাইনে দেখছি, এই যে কড়াইটা। তো অনলাইনে দেখছিলাম, তো দোকানটা বন্ধ ছিল, অন্য দোকান থেকে নিছি, 1500 টাকা দাম পড়ছে। সো আপনাদের ঈদে কী কী কেনাকাটা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিল দেন, বাই, টেক কেয়ার।